নমস্কার বন্ধুরা, সুতোপার রান্নাঘরে আপনাদের স্বাগত। এখন বাজারে গেলেই অনেক শাকসবজি পাওয়া যাচ্ছে। তার মধ্যে শীতকালের এই মেথি শাক আমার খুব পছন্দের একটি শাক। আর এই মেথি শাকের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে আমি এক আটি মেথি শাক নিয়ে নিয়েছি। আর এই মেথি শাকের পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে ডাঁটিটাকে বাদ দিয়ে ফেলে দেব। এই শাক স্বাস্থ্যকর তো বটেই, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। সমস্ত শাকগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নেব। আর এই মেথি শাকটা কিন্তু শীতকালেই পাওয়া যায়। দেখুন, শাকটাকে ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখানে মেথি শাকের সাথে একটি ছোট সাইজের বেগুনও ছোট ছোট করে কেটে নেব। আর এই বেগুনটা দেওয়ার কারণে কিন্তু এই শাকের স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে। দেখুন, বেগুনটাকে ঠিক এরকম করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এর সঙ্গে দিয়ে দেব দুটি চেরা কাঁচা লঙ্কা। এবারে বেগুনটাকে সামান্য নুন ও সামান্য হলুদ দিয়ে 1 মিনিটের জন্য মাখিয়ে রাখবো। এবারে কড়াইয়ের মধ্যে খুব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে নুন ও হলুদ দিয়ে মাখিয়ে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। খুন্তি দিয়ে হালকা নেড়েচেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবারে ঢাকনাটা তুলে নিয়ে বেগুনগুলোকে একটু লালচে করে ভেজে তুলে নেব। এরপর এই তেলের মধ্যেই খুব সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আর ফোড়নটা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে মেথি শাকটাকে দিয়ে দেব। আর এর সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ ও দুটো চেরা কাঁচা লঙ্কা। এবারে শাকটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে শাকটা নরম হয়ে যায়। দেখুন, শাকটা একদম নরম হয়ে গেছে আর শাকটা ভালোভাবে ভাজা ভাজাও হয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। এবারে আরেকটু ভাজা ভাজা করে নিয়ে স্বাদের জন্য খুব সামান্য একটু চিনি ছড়িয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার এই মেথি শাকের রেসিপিটি। গরম গরম ভাতের সাথে এই মেথি শাক খেতে অসাধারণ লাগে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।